এখন নিজেকে নিজে দেখলেই কষ্ট হয়, আর শরীরটাও তেমন একটা ভালো নেই, ভালো যাচ্ছে না। প্লাস্টারটা খুলে এসে একটু তো শান্তি পেয়েছি, কারণ প্লাস্টারটা অনেকটা আমাকে মানে কষ্ট দিত। ওই অবস্থাতে হাঁটাচলা করতে হতো, যে কারণে কষ্টও হতো। তো প্লাস্টারটা খুলে আসার পর থেকে আবার সেই রেগুলার মানে ওষুধ খাওয়া দাওয়া চলছে, আবার ওষুধ কিছু ডাক্তারবাবু লিখে দিয়েছেন। তো মোটামুটি 4 মাস ধরে আমি বিভিন্ন রকম ওষুধপত্র খেয়েছি, তখনও শরীর খারাপ করতো। আর এখনও মানে এই প্লাস্টার খোলার পরে আমার আবারও কিছু ওষুধ লিখে দেওয়ার ফলে আবারও ওষুধ খাওয়া শুরু করেছি, যে কারণে শরীর আরও খারাপ করছে। তো যাই হোক, তারই মধ্যে বাবা একটু জাল দিচ্ছিল, সেই জন্য আজকের ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ারও করছি। বিগত 4 মাস ধরে এত ওষুধ খেয়েছি, তারপরে আবার আমার সামনে ওটি হবে, যে কারণে আবারও ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছে, কেন জানি না ওষুধ খেলেই এখন মানে পেরে উঠি না, কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়, মানে ভালো লাগে না, গা ম্যাজ ম্যাজ করে, তেমন একটা ভালো লাগে না। কবে যে নিজে সুস্থ হব সেদিন শান্তি পাবো। ওষুধ খেলে সত্যিকারে না ভালো লাগে না। আর এত গরম পড়েছে, সকাল থেকে এত গরম, গাছের পাতা একটুও নড়ছে না আর চড়ছে না, একটুও বাতাস নেই। আর ঘরের মধ্যেও থাকা যায় না, ফ্যানের বাতাস তো ভালোও লাগে না। আর প্রকৃতির বাতাস যে একটু খাবো তারও জো নেই। মানে আমরা গ্রামে থাকি, গাছপাতা যদি না নড়াচড়া করে, মানে তখন যেন আরও বেশি বীভৎস গরম লাগে। আর আমরা গরমটা একদম সহ্য করতে পারি না। তো বাবার তো কষ্ট হয় গরমে, তাই জন্য বাবা কী করে বলো তো, পুকুরে জাল দেওয়ার নাম করে নেমে গেল। একটু মানে শান্তিও পেলো, আর এদিকে কষ্টও হয় জাল দিতে, তবুও যেন জলে পড়লে একটু শান্তি পায়। আর আমরা কি বলো তো, পারি না কিছু করতে, এতটাই কষ্ট হয় যে কোনো কিছুর জো নেই, এত গরম। আর আজকে সারাদিন ভীষণ গরম, একটা গুমোট ভাব। যাই হোক, তো তার মধ্যেও তোমাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করি, পার ডেই করছি এখন ভিডিও, যতটুকু পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। বাবা আজকের অনেকক্ষণ জাল দিচ্ছিল, তবে তেমন কিছু মাছ পড়েনি। ওই একটা কই মাছ পড়েছে, সেই কই মাছগুলোই পড়েছে। তবে রান্না হয়ে গেছে, সকাল সকালে একটু রান্না করে নিয়েছি। তো রান্না করার পরে বাবা ওই স্নানের সময় করেই বেশিরভাগ সময় জাল দেয়, তো সেই সময় করে আজকেরও একটু জাল দিতে পুকুরে নেমেছে। তবে আজকের আর পুকুরে কিছুই মাছ পড়েনি, পুকুর তো জলে ভর্তি হয়ে গেছে, মাছ তেমন একটাও নেই। আমার এবছর আম খাওয়া হয়েছে ভালো, আমাদের এবছর আম মোটামুটি ভালো হয়েছে, খাওয়াও হলো মোটামুটি ভালো। তবে দুঃখের বিষয়, এবছর কাঁঠাল গাছে দুটো কাঁঠাল গাছ, এই একটা কাঁঠাল গাছ, এই গাছটা আমফান ঝড়ে উল্টে গেছিলো, তবু ফলন হতো। এই গাছেও একটা কাঁঠাল নেই, আর এপাশে একটা গাছ আছে, এই গাছেও কাঁঠাল নেই। মানুষের সব জিনিসটা তো থাকে না। যাই হোক, আম গাছে আম হয়েছে, আম খাচ্ছি আমরা। তবে কাঁঠাল গাছে এবছর দুটো কাঁঠাল গাছে একটা কাঁঠালও ধরেনি। তো এই যে 3টে কই মাছ পড়েছে, তবে পরে একটা ওই চারাপোনা মাছ মতো পড়েছিল, সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ভিডিও বেশি বাড়াচ্ছি না, মানে শরীরটা ভীষণই খারাপ। এই খারাপ অবস্থাতে আমি মানে কোনো রকম কিছু ভিডিও সত্যি করতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আর গরম পড়লে আমার সব থেকে বেশি কষ্ট। যাই হোক, ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।